সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের লড়াই, দারুণ সব ফ্যাশন উপস্থাপনা আর র্যাম্প ওয়াকে জমে উঠেছিল মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন 2 এর অডিশন রাউন্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে মিস ও মিসেস ক্যাটাগরিতে নির্বাচন করা হয় প্রায় 50 জনকে। আজকে নতুনরা স্বপ্ন দেখছে, আমার মনে হয় যে সবাই যদি স্বপ্ন দেখতো, যারা ইয়াং জেনারেশন আছে যে আমরা হিরো হব, আমি হিরোইন হব, তাহলে হয়তোবা আরও বেশি হ্যাপি হতাম। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট দরকার, আমরা চাই নতুন নতুন সব আর্টিস্ট আসুক। মোটামুটি 500 কাছাকাছি কন্টেস্ট্যান্ট পেয়েছি, তো তাদের থেকে বাছাই করতে আমাদের একটু সময় নিয়েছে। যেহেতু হচ্ছে আমি প্যাজেন্ট কুইন, প্যাজেন্ট হচ্ছে আমার স্বপ্ন, আর যেহেতু আমার স্বপ্ন সবসময় সবাই দেখতে ভালোবাসে, আর যেহেতু আমার স্বপ্ন হচ্ছে আপনাদের পিছে মানুষটা আমি এখানে, তো আমি চাই আমার এই স্বপ্নটা যেহেতু ইন্টারন্যাশনাল গিয়েছে, আমি চাই ইন্টারন্যাশনালি ভাবে আরো খেলুক, বাংলাদেশটা আরো সবার মুখে মুখে আসুক। আমি যে মলি, সবাই আজকে যারা চিনতেছে আরো জানি, আরো মানুষ জানি, আরো চিনে, মানে প্রতিটা বছর জানি এই মলিকে আরো চিনে যে না, মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের কেউ আছে, আর কেউ আছে, সেটা হচ্ছে মলি। বাছাই পর্বে প্রতিযোগীদের শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং মেধা, উপস্থাপনা দক্ষতা এবং সামাজিক সচেতনতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেত্রী মেহরুবা মাহমুদ চাঁদনী, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ সহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর মলি আক্তার। যারা কন্টেস্টেন্ট আছে, পার্টিসিপেন্টস আছে, তাদের কাছ থেকে আমরা আসলে এটাই আশা করি যে তারা শেখার আগ্রহটা নিয়ে আসবে। তাদের ভুল হবে, তারা জানবে না, এটাই খুব স্বাভাবিক। আমরা স্টিল রাইট নাও বলছি যে আমরা এখন অনেক কিছু জানি না, বুঝি না, শিখছি, তাহলে ওরা তো মাত্র নতুন। এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। আয়োজকরা জানান, এই মঞ্চ থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীকে মিস আর্থ 2026-এ অংশ নিতে পাঠানো হবে ফিলিপাইনে। এই আয়োজনের মধ্য দিয়ে দেশের নতুন প্রজন্মের আত্মবিশ্বাসী ও প্রতিভাবান নারীরা উঠে আসবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তামজিদ হোসেন, গ্রিন টিভি। পায়েল খানি বাজে।